ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে হাফিজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রশ্নের জবাবে বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়েই হবে স্থানীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে, সেটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৬১ জনকে চেক হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকায় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। শিক্ষকতার বাইরে অন্য পেশা, কি পেশা, এটা তো পারমিশন নিতে হয়। এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে। রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে করা হবে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। আর নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জবাবদিহিতার মধ্য দিয়ে কাজ করবে বিএনপি সরকার। যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এবং ট্রান্সপারেন্সিটা বজায় থাকবে। কোনো যেন দুর্নীতি যেন না থাকে, বিভিন্ন টায়ারে হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি ওয়ান স্টপ সেন্টার সারা বাংলাদেশের মন্ত্রণালয় ইতিমধ্যে ঢাকায় হয়েছে। সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বাঁধ ও নদী খনন নিয়ে জানান নতুন পরিকল্পনার কথা। নদী খননের কাজ অব্যাহত রয়েছে, যেখানে নাই সেখানে নতুন প্রকল্প, নতুন উদ্যোগ গ্রহণ করে এই সুবিধাটুকু আমরা যেন আমাদের সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারি। নরসিংদীর মনোহরদীতে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চিকিৎসকদের শূন্য পদ দ্রুত পূরণ করা হবে। শূন্য আসনগুলিতে রিক্রুট করা হবে, যেখানে যেটা প্রয়োজন। কমিউনিটি ক্লিনিকগুলিকে সচল করবো, যাতে করে আমাদের মাদেরকে আমরা টেক কেয়ার করতে পারি। কমিউনিটি ক্লিনিকগুলো প্রয়োজনীয় জনবলের সমন্বয়ে সচল করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তেজগাঁও অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।